কিভাবে আমি ক্রিমে লাল টুকটুকে কালার নিয়ে আসি এবং কিভাবে এই গোলাপগুলো আমি বানিয়ে থাকি, কোন নজল ইউজ করি গোলাপ বানাইতে, ডিটেল শেয়ার করার ট্রাই করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে অনেক কিছুই আপনাদের ক্লিয়ার হবে। প্রথমে আমি অফ হোয়াইট দিয়ে কেকটিকে কাভার করে নিয়েছি, এরপর আমি গোলাপ বানাচ্ছি। আর এখানে আপনাদের অনেক কোশ্চেন থাকে যে আমি কত নাম্বার গোলাপের নজল ইউজ করি। আসলে আমি এক এক সময় এক একটা নজল ইউজ করি, কখনো 1 to 4 নাম্বার, তারপর কখনো 2 to 4 নাম্বার, আবার কখনো নাম্বার ছাড়াও বেশ কয়েকটা নজল আছে আমার কাছে, সেগুলো ইউজ করি। সো আমি অ্যাকুরেট কোনো নাম্বার বলতে পারছি না আমার গোলাপ বানানোর আমার গোলাপের জন্য, কারণ আমার যখন যেটা দিয়ে মন চাই গোলাপ বানাইতে তখন আমি সেটা দিয়েই গোলাপ বানাই। সো আমার ফিক্সড কোনো গোলাপ বানানোর নজল নেই। এখন এসে আপনাদের আরেকটা কোশ্চিন যে আমি হুইপ ক্রিমে লাল টুকটুকে এই কালারগুলো আমি কিভাবে নিয়ে আসি। আসলে এটাও খুবই ইজি, খুবই নর্মাল। আমি সচরাচর যেটা করি, আমি ট্রানজের অয়েল বেস যে রেড কালার সেটা ইউজ করি। আর রেড কালার নিয়ে আসার জন্য আগে আমি রেড কালারের সাথে চকলেট ব্রাউন কালার বা অন্য কোনো কালার ইউজ করতাম, বাট এখন আমি কিছুই করি না। জাস্ট আমি ট্রানজের অয়েল বেস রেড কালার একটু বেশি পরিমাণে ক্রিমে দিই, দেওয়ার পর সেটা আস্তে আস্তে মিক্সড করি, তাহলে আমার লাল টুকটুকে কালার চলে আসে। আপনারা অনেকেই বলেন যে ক্রিম গলে যায়, আসলে গরমের টাইমে এমনটা হয়, আর এটা হয় স্বাভাবিক, যেহেতু অতিরিক্ত গরম থাকে। যেমন এখন ওয়েদার যেহেতু অনেক গরম, সো দেখা যায় যে ক্রিমে বেশি পরিমাণে কালার ইউজ করলে ক্রিম গলে যায়। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ক্রিমটা একটু হার্ড করে বিট করে নেবেন, মানে ফ্রস্টিংয়ের জন্য যেরকম আমরা নরম রাখি তার চেয়ে আরেকটু বেশি করে বিট করে নেবেন। তারপর অল্প অল্প করে ক্রিমের সাথে কালার অ্যাড করবেন আর কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দেবেন। এভাবে পরপর কয়েকটা ধাপে আপনারা কালার ইউজ করবেন ক্রিমে, তাহলে দেখবেন ক্রিমটাও অতিরিক্ত সফট হয়ে যাবে না এবং লাল টুকটুকে বা যে কোনো ডিপ কালারও খুবই সহজে নিয়ে আসতে পারবেন। আমি যেহেতু এসি রুমে কাজ করি, সো আমার ক্রিম এভাবে সফট হওয়ার বা হার্ড হওয়ার কোনো প্রবলেম আমাকে ফেস করতে হয় না, আমি খুবই ইজিলিভাবে কাজ করতে পারি। বাট যারা আপনারা এসি রুম ছাড়াই কাজ করেন তারা চাইলে এই টেকনিকটি ফলো করতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু আমার কথা বলতে বলতে কেকের ডেকোরেশন অলমোস্ট ডান। আর এই ডেকোরেশনটি যে আপনারা এত বেশি পছন্দ করবেন এটা আমি একদম ভাবি নাই। ফার্স্ট টাইম এটা আমি আমার মতো করে করেছিলাম। আমার একজন রেগুলার সম্মানিত ক্লায়েন্ট এটা ফার্স্ট টাইম অর্ডার করেছিলেন তখন আমাকে বলেছিলেন যাতে আমি আমার মতো করেই করে দিই। সো আমি আমার মতো করেই করেছিলাম ফার্স্ট টাইম যখন করেছিলাম তখন। বাট তারপর আমার কিন্তু বেশ কয়েকটা এটা রিক্রিয়েট করা হয়েছে এবং সবাই আপনারা খুবই পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ। এবং ফাইনালি বেশ ভালোই লাগে দেখতে, কিন্তু বিশেষ করে এই যে রেড কালারের ওপর হোয়াইট কালার যে লিখার ব্যাপারটা, এটা আপনারা খুবই বেশি লাইক করেন। তো আমি কিন্তু গোলাপ দিয়েছি, সাথে ড্রাই জিপসি দিয়েছি রেড কালার, এবং কিছু ছোট ছোট হার্ট দিয়েছি এবং কিছু ছোট ছোট গোল্ডেন সুগার বলও দিয়েছি। আর মাঝখানে রেডের উপর হোয়াইট দিয়ে লিখে নিয়ে কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আপনাদের কাছে এই ডেকোরেশন কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর তারপরও আরও যদি কারো কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্ট করলে আমি রিপ্লাই করে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।